কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো গঙ্গাসাগর। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং আশেপাশে আর কি কি দেখবেন। নদীতে লঞ্চটি এক জায়গাতে স্থির রাখার জন্য যে নোঙর ফেলা হয়েছিল তা তোলার কাজ চলছে। আমরা রাত্রেবেলা লঞ্চে রাত্রিযাপন করেছি। এখন আমাদের লঞ্চ চলে এসেছে বেনুবন ফেরিঘাটে। হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটি পর্বে। আজকে আমরা এখন আপাতত যেখানে দাঁড়িয়ে আছি তার নাম হলো বেনুবন ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে এখান থেকে আমরা পার হয়ে টোটো করে কিংবা অটো করে আমরা যাব গঙ্গাসাগর, সেই কপিল মুনির আশ্রম। তো ঠান্ডা মোটামুটি আছে, খুব একটা নেই। তো কালকে এখানে একটু বৃষ্টি হয়েছে রাত্রের দিকে, তো টের পেয়েছি। এটা হলো একটা আইল্যান্ড। এই আইল্যান্ড হচ্ছে সাগর বিধানসভার মধ্যে পড়ছে, গঙ্গাসাগর বলে এটাকে। তো ওই আইল্যান্ডটি একটা পুরো এর আশপাশ থেকে ওই দিকটা হচ্ছে পুরো সমুদ্র, বঙ্গোপসাগর, এবং এই দিকটা হচ্ছে নদী। নিম্নাগুড়ির থেকে গঙ্গাসাগর যে কপিল মুনির আশ্রম তার দূরত্ব হলো ওই 15 থেকে 16 কিলোমিটার। তো চলুন এখন সেখানে যাওয়া যাক। এই জেটি পার করেই ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে আপনাদেরকে গাড়ি ধরতে হবে। প্রথমেই বলা যাক আপনারা কিভাবে গঙ্গাসাগর আসবেন। শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে নামখানা লোকালে করে চলে আসুন নামখানা স্টেশন। তারপর নামখানা থেকে লঞ্চে করে চলে আসুন গঙ্গাসাগর বেনুবন ফেরিঘাট। ফেরিঘাট থেকে নেমে দেখে নিতে পারেন কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। আরও দেখে নিতে পারেন রাধাকৃষ্ণ ও গৌরনিতাই। আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম কপিল মুনি আশ্রমের উদ্দেশ্যে। আমরা গঙ্গাসাগর সেই বেনুবন ফেরিঘাট থেকে চিমনাগুড়ি থেকে প্রায় 18 কিলোমিটারের জার্নি করে এই ম্যাজিক গাড়িতে জার্নি করে চলে আসলাম এখন গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণে। তো আমাদের এক একজনের ভাড়া পড়লো 120 টাকা করে। আমরা এখন কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে যাব। সময় হয়েছে 7:58। গঙ্গাসাগর কিন্তু সম্পূর্ণ একটি দ্বীপ, মানে পুরোটা আইল্যান্ডের মধ্যে। এর আশেপাশে শুধু জল, এবং এখানে সড়কপথে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আপনাদের আসতে হবে জলপথের মাধ্যমে, এখানে আসতে হবে। শুধু একমাত্র এখানকার যোগাযোগ ব্যবস্থা হলো জলপথ। দূরেই দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। গঙ্গাসাগর নিঃশুল্ক ধর্মশালা, মানে এখানে যারা বাইরে থেকে আগত তীর্থযাত্রী এখানে বিনা পয়সা দিয়ে, কোনো পয়সা লাগবে না, পয়সা ছাড়া এখানে থাকার জায়গা আপনারা পেয়ে যাবেন। এটা হলো ধর্মশালা। চলে আসলাম গঙ্গাসাগরের সমুদ্র তটে। তো দেখুন এখান থেকে সবাই স্নান করতে নামছে, এখানে পার বেঁধে দিয়ে বালির বস্তা দিয়ে, কারণ এখানে নির্দিষ্ট এখন নম্বর স্নান করতে আর দেরি সহ্য হচ্ছে না। সমুদ্রের জল দেখে নিজেকে আর সামলাতে না পেরে নেমে গেলাম সমুদ্রে স্নান করতে। মজা পেলাম সমুদ্রে স্নান করে। সুন্দরবন ঘুরতে এসে সমুদ্র, বন, জঙ্গল সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেল। একদম সমুদ্র থেকে স্নান করে উঠেই একদম পুরো সোজাসুজি কপিল মুনির আশ্রম একদম দেখা যাচ্ছে। দেখুন গঙ্গাসাগর এসে থাকার জন্য আপনারা সমুদ্রের আশেপাশেই অনেক রকমের কটেজ থেকে শুরু করে রিসর্ট, কটেজ এবং ধর্মশালা অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। সমুদ্র স্নান করে আমরা এগোতে থাকলাম আশ্রমের দিকে। চলে আসলাম কাউন্টারের সামনে। এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিতে পারেন। এবং আমার পেছনেই আছে শ্রী কপিল মুনি, এবং এনার নামেই হলো এই মন্দিরটি। তো এই কাউন্টার
এই কাউন্টার এবং এই কাউন্টার, এখানকার যে কোনো একটি কাউন্টার থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারেন। যে যেরকম ডালা নেবেন, 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে, যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনারা নিজেদের মতো ডালা কিনে নেবেন। ডালা নিয়ে চলে যাবেন মন্দিরের দিকে। কাউন্টারের দেওয়ালে দেখতে পারবেন অনেক দেবদেবী। ভেতরে এই হলো ডালার দোকান। তো আমরা এই দাদাদের সাথে গাড়িতে করেই এসেছি। তো এই দাদারা আমাদের আরও 2-3টে গঙ্গাসাগরের আরও 2-3টে মন্দির দেখাবে। দাদা কী কী মন্দির দেখাবে এখানে? হ্যাঁ, নাগ দেবতা মন্দির এবং মনসা দেবী মন্দির। তো দাদার ফোন নাম্বারটা, তোমাদের ফোন নাম্বারটা একটু বলো, যদি কেউ গাড়িতে মানে এখানে এসে যদি কেউ গাড়ি রিজার্ভ করতে চায়, দাদাদের ফোন নাম্বারটা একটু যদি বলো। 6296262951। তো দাদাদের ফোন নাম্বার শুনলে আমি আবার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেবো। তো চলো এখন মন্দিরের ওখানে পুজো দিতে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। তো এটাই হলো সেই গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম। একদম আমরা আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। আপনার জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আশ্রমের ভেতর পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালিয়ে আসতে হবে। আর এই আশ্রমের পাশেই রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর। কপিলমুনি আশ্রম থেকে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের আরেকটি স্থান ঘুরতে, যেটি আপনাদের গাড়িওয়ালা নিয়ে যাবে এবং গাড়িওয়ালার সাথে একসাথে কন্ট্যাক্ট করতে হবে। চলে আসলাম নাগ মন্দিরে। নাগ মন্দিরের ভেতর সরোবরে আপনারা অনেক রঙিন মাছ দেখতে পারবেন এবং দেখতে পারবেন নাগ দেবতাকে। মন্দিরের আশপাশটা দেখছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার তো খুবই ভালো লেগেছে সুন্দরবনে এসে, গঙ্গাসাগর এসে এই জায়গাটি খুবই। তো গাড়ি জার্নি করে আবার চলে আসলাম গঙ্গাসাগরের তৃতীয় মন্দিরে। মন্দিরটির নাম হলো বৈষ্ণব দেবীর মন্দির। তো আমার পেছনে যে মন্দিরটি, ওটি হলো সেই বৈষ্ণব দেবীর মন্দির। দেখুন সাগরের মধ্যে অবস্থিত ছোট্ট একটি বৈষ্ণব দেবীর মন্দির, কতটা সুন্দর। এবং মন্দির প্রাঙ্গণ, এখানকার প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণ খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, মোটামুটি ছোট্ট একটু মন্দির কিন্তু খুবই সুন্দর। এখন আমরা আবার আমাদের লঞ্চের দিকে যাব। তো চলো, তো অবশেষে চলে আসলাম সাইট সিন ঘুরে আবার পার্কিংয়ের সামনে। তো এখন আবার ঘাটের দিকে যাব। তো সকালবেলা কিছু খাওয়া হয়নি, তাই দুই বন্ধু মিলে একটু চা এবং একটু বিস্কুট সকালবেলার টিফিন করে নিচ্ছে। এখন লঞ্চে গিয়ে তারপর সকালবেলা খাওয়া দাওয়া হবে আমাদের। ও এখানকার গঙ্গাসাগরের চা সত্যি খুব খেতে খুবই টেস্টি। দুধ চাটা খুব সুন্দর চা বানিয়েছে। আমরা আবার লঞ্চের দিকে এগিয়ে চললাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।